হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। স্বাতীস ডেলি লাইফের একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো বড়দের আমার প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আমার ব্লগটি শুরু করছি। এটা ছিল দোলের দিনের একটি ভিডিও। তো দেরি হয়ে গেল পোস্ট করতে, এডিটিংয়ের জন্য একটু লেট হয়ে গেল। দোলের দিন মা সকাল সকাল পুজো সেরে নিয়েছিল। আমার মেয়েও গোপু সোনাকে আবির মাখিয়ে দিয়েছিল, সাথে আমরা সবাইও গোপু সোনাকে আবির মাখিয়ে মিষ্টি খাইয়ে দিয়েছিলাম। তারপরে দেখো বসন্ত উৎসবের উদ্দেশ্যে আমরা 3 বোন রেডি হয়ে গিয়েছিলাম। তো বেরিয়ে পড়েছিলাম সকাল 10টা নাগাদ। বাইরে প্রচণ্ড রোদ ছিল, গরম ছিল, তবুও বসন্ত উৎসব কি মিস করা যায়, তাই না বলো? তো এনজয় তো করতেই হবে, দোল বলে কথা, সেই আবার 1 বছর পর আসবে। এই বসন্ত উৎসবটা পালিত হয়েছিল শান্তিপুর রাষ্ট্রীয় উদ্যানে। এই দেখো গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর পাশে ছিল একটা সুন্দর গোপাল ঠাকুরের মন্দির আর খুব সুন্দর গোপাল ঠাকুরের মূর্তি, সেটাও আমি ক্যাপচার করে নিয়েছি। এই দেখো ঢুকে গেছি উদ্যানের মধ্যে। এত বড় উদ্যানটা, খুব সুন্দর জায়গাটা। তো সেখানে প্রচুর লোকের সমাগম হয়েছিল সেদিনকার। তো সবাই মিলে সবার ফ্যামিলি সহ চলে এসেছিল। কেউ কেউ তাদের বন্ধু বান্ধবের সঙ্গে চলে এসেছে, কেউ ভাই বোনদের সাথে, কেউ নিজের পার্টনারের সাথে। এইরকম প্রচুর লোক একসাথে দোল খেলার আনন্দে মিলিত হয়েছিল। তো আমরাও তাতে সামিল হয়ে গিয়েছিলাম। মনটা খুব খুশি ছিল, আনন্দে ছিল। তো এখানে কিন্তু বাচ্চাদের একটা অনুষ্ঠানও হয়, সকাল থেকে শুরু হয়ে যায় সেটা। বিভিন্ন ডান্স একাডেমি থেকে বাচ্চারা এখানে পার্টিসিপেট করে। তো এই অথরিটি এটা আয়োজন করে, খুব সুন্দর একটা অনুষ্ঠান হয়। তো এই দেখো এখানে বাচ্চারা কবিতা বলছে, এছাড়া এখানে নৃত্য পরিবেশনাও হয়েছে, সঙ্গীত পরিবেশনা, সব রকমের অনুষ্ঠান হয়েছিল। আমরাও অনেকটাই মিস করে গিয়েছিলাম। চারিদিকে মুখরিত হয়ে উঠেছে। এই দেখো এই ছোট্ট পুচকুটাও নাচ করেছিল, কি সুন্দর মিষ্টিভাবে সেজেছে, তাই না? এই দেখো তোমাদের একটা নাচ আমি দেখাচ্ছি, অপূর্ব সুন্দর লেগেছিল নাচটা, তাই আমি ভিডিওতে ক্যাপচার করে রেখেছিলাম। বসন্ত মানেই মনে এক রঙিন অনুভূতি জাগে, মনে হয় যেন নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো। তো প্রোগ্রামটা তো কন্টিনিউয়াসলি চলছিল। তো আমরা এক ফাঁকে 3 বোন মিলে রং খেলে নিলাম। 3 বোন একসাথে এরকম কোনোবার হয়নি, এই প্রথমবার। তো খুবই এনজয় হয়েছিল, খুব মজা করে রং খেলেছিলাম। একেবারে প্রথমেই ভূত হয়ে যায়নি, শেষে ভূত হয়েছিলাম। তো ওর জন্য কিছুটা ফাঁকা রেখেছিলাম। এই দেখো আমার এক বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো, ফেসবুক ফ্রেন্ড, ওর নাম কেয়া দেব, খুব মিষ্টি একটা মেয়ে। এই দেখো এরপরে চলে এলাম অনুষ্ঠানের শেষ পর্বে। প্রচুর এনজয় হয়েছিল এই শেষে। তো সবাই মিলে নাচ করা হয়, ডান্স যে যেমন পারে, আর উপরে আবির ছোড়া হয়। লাস্ট বালাম পিচকারি গানটা একদম জাস্ট ফাটিয়ে এনজয় করেছিলাম। আর এখানে কিন্তু কোনো রকম কোনো অসভ্যতা হয় না, খুব ভদ্রভাবে রং খেলা হয়। রাষ্ট্রীয় উদ্যান বলে কথা, এত বড় জায়গা, দেখেছো তো কত লোকের সমাগম। দিনটা খুব এনজয় করেছিলাম। তো বাড়িতে এসে মা দেখো গরম গরম খিচুড়ি করেছিল, পুঁই শাকের চচ্চড়ি আর চাটনি। তো সারাদিন রোদের মধ্যে রং খেলে খুব খিদে পেয়ে গেছিলো, তাই বাড়ি এসে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ব্লগে।